অ্যান্টার্কটিকার ব্রিটিশ ঘাঁটিতে আছে একটি দুর্লভ জাদুঘর। আজ শোনাবো আপনাদের সেই গল্প, অ্যান্টার্কটিকার একটি জাদুঘরের গল্প, আমার ভ্রমণের সত্য গল্প। অ্যান্টার্কটিকার পোর্ট লকরয় 1996 সাল থেকে একটি জাদুঘর হিসেবে কাজ করছে। এখানে 3-4টে ঘর, দেখতে একেবারে আটপৌরে, সাধারণ ও সাদাসিধে, বয়সের ছাপ অতি স্পষ্ট। 1944 সাল থেকে এখানে এসেছে নানান ব্রিটিশ অভিযাত্রী, বিজ্ঞানী এবং সামরিক বাহিনীর সদস্যরা। তারা এখানে অবস্থান করেছে, থেকেছে এবং যেসব জিনিসপত্র তারা রেখে গেছে সেগুলো নিয়ে তৈরি হয়েছে একটি সংগ্রহশালা কিংবা জাদুঘর। কোন কক্ষে আগে প্রবেশ করতে হবে এবং কোনটিতে পরে প্রবেশ করতে হবে এমন কোনো নির্দেশনা নেই। আমি প্রথম যে কক্ষে প্রবেশ করি তার দরজায় লেখা বাঙ্ক রুম। এই কক্ষে 5টি বিছানা পাতা। লেপ্তশক নজরে এলো না। ঝা চকচকে বিছানার চাদর সে দুর্লভ এখানে। এই বুঝি হয় বিজ্ঞানীদের বিছানা। কয়েকটি লকারও চোখে পড়ল। দেয়াল জুড়ে লিপিবদ্ধ তথ্য পড়ে বুঝতে পারলাম অ্যান্টার্কটিকায় স্থাপিত 20টিরও বেশি ব্রিটিশ ঘাঁটির মধ্যে এটিই প্রথম। দেয়ালে ঝুলছে খণ্ডিত ব্রিটিশ পতাকা। জানালার পর্দা আমাদের গ্রামীণ চেকের মতো দেখতে। খাটের নিচে নানা বাক্স পেট্রা। এসব জিনিসের চেহারা দেখলে বোঝা যায় বয়স 50 ঊর্ধ্ব কিংবা 60 ঊর্ধ্ব। দেয়াল আর খাট ঘেঁষে বেশ কিছু লকার আর তাক দখল করে নিয়েছে এখানে আসা অভিযাত্রী, বিজ্ঞানী, সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র। বেশ মলিন। অভিযাত্রী আর গবেষকদের জ্যাকেটও ঝুলছে দেয়ালে। তারাও বেশ মলিন হয়েছে সময় পরিক্রমায়। বেশ কিছু বইয়ের সংগ্রহও আমার নজর এড়ায়নি। দেয়ালে আঁকা হয়েছে নানান চিত্র। তারা সকলে নারী। তারা আর কেউ নন ব্রিটিশ মডেল কিংবা অভিনেত্রী। একটি ছবির মডেলকে চিনতে পারছি না। আকর্ষণীয়, আবেদনময়ী, লাস্যময়ী, তবে অসমাপ্ত সে ছবি। চোখ সরানো যায় না। ছবির রং আর উজ্জ্বলতা বলে দিচ্ছে ছবি আঁকা হয়েছে বহু বছর আগে। ছবিগুলো এঁকেছেন ইভান ওয়াটসন নামের একজন মেকানিক, যিনি কর্মরত ছিলেন এই ক্যাম্পে। ইভান ওয়াটসন আরও এঁকেছেন হলিউড অভিনেত্রী ডরিস ডে এবং জেন মেন্সফিল্ডের পেন্টিংস। এঁকেছেন এলিজাবেথ টেলর, সোফিয়া লরেন এবং জেন রাসেলের প্রতিকৃতি। হাতে আঁকা হলিউড তারকাদের ছবি দেয়ালে শোভা পাচ্ছে। চিত্রকর নানান নারী চরিত্র আঁকতে গিয়ে আবেদন তৈরির খামতি রাখেননি। রেখেছেন যৌনতার ইঙ্গিত। কথিত আছে এগুলো আঁকা হয়েছিল 1960 সালে। ইভান ওয়াটসন জেনারেটর শেডের পেছনে মেরিলিন মনরোর মুরালও এঁকেছেন। আমার মনে হচ্ছে ইভান একটি ছোট হলিউড সিনেমা পাড়া তৈরি করে ফেলেছেন। ছবিগুলিও আড়ালেই ছিল বহু বছর। 1996 সালে এই পোর্ট লকরয় পুনরায় চালু হলে এগুলো ফের আবিষ্কৃত হয়। লাস্যময়ী অভিনেত্রী ডরিস ডে নীল রঙের টপস পরেছেন। উরু থেকে হাঁটু অবধি তার পা দুখানা অনাবৃত। উন্নত বক্ষ, তাও প্রায় অর্ধ অনাবৃত। জেন মেন্সফিল্ড ছবিতে একটি স্কার্ট পরেছেন। উপরের অংশ সাদা, বুক খোলা। স্কার্টের নিচের অংশ নীল। আমার কাছে দেখতে হসপিটালের নার্সের মতো মনে হচ্ছে। আরও বেশ কখানা ছবি, সব ছবি খাটের পাশের দেয়ালে। দেখে মনে হচ্ছে শুয়ে শুয়ে এঁকেছেন। আমি এক টুকটা সিনেমা পাড়া থেকে বেরিয়ে পাশের কক্ষে প্রবেশ করলাম। এই কক্ষটি প্রযুক্তি প্রেমীদের। এটি ছিল তাদের রেডিও রুম।
এই কক্ষে বসে একসময় বিবিসি সহ বিভিন্ন বেতার শোনা যেত। তখন তো স্যাটেলাইটের যুগ নয়। এই কক্ষটিতে যা আছে তা দেখে সে সময়ের যোগাযোগ ব্যবস্থার স্পষ্ট ধারণা পাওয়া যায়। রেডিও আছে, বিজ্ঞান সরঞ্জাম আছে, নিয়মিত যোগাযোগের জন্য মোর্স কোডের ওয়্যারলেস টেলিগ্রাফ ব্যবহার করা হতো। অ্যান্টার্কটিকা থেকে বহির্বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র উপায় ছিল এটি। একজন ব্যাখ্যা করে বললেন, সে সময় বার্তা পাঠানো বেশ কঠিন ছিল। প্রতি মাসে মাত্র 100 শব্দের বার্তা পাঠানো যেত, আর 200 শব্দের ফিরতি বার্তা পাওয়ার সুযোগ ছিল মাত্র। Exciting. Love it. So far, so good. Yeah, but I was very surprised to stay here to the last month, so you didn't force you go back home. Beginning to end. Beginning, not so. First, second, though. Very interesting. Sometimes this is kind of fun. Sounds good. I really. ব্রিটিশরা আমোদে জাতি, এতে কোনো সন্দেহ নেই। আরেক কক্ষে গিয়ে দেখলাম একটি রেকর্ডার বাজছে। তারা এই কক্ষটির নাম দিয়েছে লাউঞ্জ রুম, অর্থাৎ তাদের যত আড্ডা বিনোদন সব ছিল এই কক্ষে। সবশেষে প্রবেশ করলাম রান্নাঘরে। রান্নাঘরে প্রবেশ করে দেখলাম এখানে অনেক কৌটো আছে। কৌটো, বাটি, প্লেট এবং আরও অনেক ব্যবহারের জিনিস। আমি কোনো কিছুতেই হাত দিইনি, কারণ কোনো কিছু স্পর্শ করা নিষিদ্ধ এখানে।